Assalamu alaikum. I hope you are better than yesterday. I am Ariful Islam, the founder of Practice English. গত ক্লাসগুলোতে আমরা শিখেছিলাম যে আমি করি অথবা আমি করি না, সে করে অথবা সে করে না, আমি করেছিলাম অথবা আমি করেছিলাম না, সে করেছিল বা সে করেছিল না। এই কথাগুলো কীভাবে বানিয়ে বানিয়ে বলতে হয়। তো আজকে 17 নম্বর ক্লাসে আমরা শিখব কি আমি কোনো কিছু করব বা ভবিষ্যতের কাজ পরিকল্পনা বা কি প্রতিজ্ঞা যেগুলো আমরা বলে থাকি, যেমন আমি কোনো কিছু করব, হ্যাঁ, বা আমি কোনো কিছু, এই বিষয়গুলো কীভাবে বলতে হয় আর কি। যেমন আমি কোনো কিছু করব মানে কি, আমরা এখান থেকে দুইটা বিষয় শিখতে হবে। একটা হচ্ছে কি যে আই উইল ডো, মানে ভবিষ্যতে কোনো কিছু করব মানে কি, এখানে উইল আসবে। আই উইল ডো মানে কি আমি কোনো কিছু করব, তাই না? আই উইল আমি করবো আর কি, আই উইল ডো আমি কোনো কিছু করব। তারপরে হচ্ছে আই উইল নট বা আই ওন্ট ডো মানে আমি করব না। তাহলে আমি করব কি, আই উইল ডো আমি করব, আই উইল ডু মাই ওয়ার্ক আমি আমার কাজ করব। তাহলে আমি আমার কাজ করব না কি, আই উইল নট ডু মাই ওয়ার্ক আমি আমার কাজ করব না। তাহলে সে করবে, তাহলে কি হবে, হি উইল ডু, সে উইল ডু মানে কি সে করবে এক্সারসাইজ মানে হচ্ছে ব্যায়াম। তাহলে হি উইল নট ডু, সে করবে না, কি করবে না, এক্সারসাইজ ব্যায়াম করবে না। তাহলে হি মানে হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, সি মানে হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, সেম জিনিস, ঠিক আছে? তার মানে আমার শেখার বিষয় এখান থেকে কি বোঝার বিষয় হচ্ছে দুটা। একটা হচ্ছে কি আই উইল ডু মানে আমি কোনো কিছু করব, আই উইল নট ডু আমি কোনো কিছু করব না। তাহলে আমাদের জাস্ট সাবজেক্টগুলো পরিবর্তন করে দিলে পার্থক্য আমাদের কি পরিবর্তন হয়ে যাচ্ছে। আর এখানে যে ভোকাবুলারিগুলো সেগুলো আমরা আগের ক্লাসেও পড়েছিলাম, আশা করি আপনি আগের ক্লাসগুলো দেখে থাকলে এগুলো আপনি এমনিতেই পারবেন। ওয়ার্ক মানে হচ্ছে কাজ, এক্সারসাইজ মানে হচ্ছে ব্যায়াম, অজু, হোমওয়ার্ক, রিসোর্স, ক্লিনিং, প্র্যাকটিস, বেড, লন্ড্রি এবং হচ্ছে কুকিং। খুবই সহজ, এগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করব। তারপরে আমরা পরের স্লাইডে যদি আমরা যাই, আমরা একটা স্টোরি লিখেছি, ছোট্ট একটা স্টোরি। এই যে ভোকাবুলারিগুলো আছে এখানে, এই ভোকাবুলারি এবং হচ্ছে কি আমাদের যে স্ট্রাকচার আমরা শিখেছি সেগুলোকে দিয়ে। টুমোরো মানে হচ্ছে কি আগামীকাল, দিস উইক মানে কি এই সপ্তাহে, আর্লি ইন দ্য মর্নিং মানে কি খুব সকালে, লেট মানে হচ্ছে দেরিতে, বিফোর প্রেয়ার নামাজের আগে, ইন দ্য ইভিনিং মানে কি সন্ধ্যায়, ফর মাই প্রজেক্ট আমার কি প্রজেক্টের জন্য, অ্যাট নাইট রাতে, ট্রুলি ম্যাটার্স এটা গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আর কি, ঠিক আছে? তাহলে আই উইল ডু মাই ওয়ার্ক আমি কাজ করব কি, আই উইল ডু মাই ওয়ার্ক টুমোরো আমি আগামীকালকে কী করব, কাজ করব। হি উইন্ট ডু এনি ক্লিনিং দিস উইক সেই সপ্তাহে কী করেনি, কোনো কি পরিষ্কার করেনি। শি উইল ডু এক্সারসাইজ সে কি ব্যায়াম করবে, আর্লি ইন দ্য মর্নিং খুবই সকালে। আই উইন্ট ডু মাই হোমওয়ার্ক আমি আমার বাড়ির কাজ করব না, লেট এগেইন মানে দেরিতে করে কি বাড়ির কাজ আমি করব না। শি উইল ডু উজু বিফোর এভরি প্রেয়ার মানে কি সে কোনো নামাজের আগে কী করবে, এভরি প্রেয়ার প্রত্যেক নামাজের আগে সে অজু করবে। হি উইল ডু হিজ লন্ড্রি ইন দ্য ইভিনিং সে কি কাপড় যে আসলে লন্ড্রি করবে কখন, ইভিনিং, হ্যাঁ, ইন দ্য ইভিনিং করবে। তারপর হচ্ছে আই উইল ডু রিসার্চ আমি কি গবেষণা করব, রিসার্চ করব, ফর মাই নিউ প্রজেক্ট আমার নতুন প্রকল্পের জন্য। শি ওন্ট ডু এনি কুকিং অ্যাট নাইট সে রাতে রান্নাবান্না কী করবে না, করবে না। তা আপনি দেখেন তো, সে রাতে রান্না করবে না, সে কাজ করবে না, আমি প্রজেক্টের জন্য কাজ করেছিলাম, আমি প্রজেক্টের জন্য কাজ করব, সে প্রজেক্টের জন্য কাজ করবে। এই কথাগুলোই তো আমরা সারাদিন বাংলাতে বলি, তাই না? অফিসে বলি, আমরা রুমে বলি, বাসায় বসি, সব জায়গায় কিন্তু বলি, কিন্তু এই কথাগুলো আমরা ইংলিশে মুখ থেকে বের করতে পারি না। সো হ্যাভ টু ওপেন ইউর মাউথ অ্যান্ড প্র্যাকটিস। ইউ ডোন্ট হ্যাভ টু লার্ন সো মেনি থিংস অ্যান্ড উই হ্যাভ বিন লার্নিং ফর মেনি ইয়ার্স বাট উই আর নট প্র্যাকটিসিং। আমরা অনেক বছর ধরে পড়ালেখা করছি, শিখছি, বই মুখস্থ করছি, পরীক্ষায় পাশ করছি, বাট মুখ থেকে বের করতে পারছি না। সো ইউ হ্যাভ টু ফোকাস স্পিকিং। ওকে, তারপর হচ্ছে আপনার জন্য একটা এক্সাম প্র্যাকটিস চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জটা যদি আপনি কমপ্লিট করতে পারেন তার মানে আপনি এই ক্লাসটা ভালো করে বুঝতে পেরেছেন এবং আপনি বানিয়ে লিখতে পারবেন। তাহলে আপনাকে ফোকাস করতে হবে ভোকাবুলারিতে। এটা তো আর শেখার তেমন কিছুই নয়, স্ট্রাকচার, বাট শিখতে হবে কি ভোকাবুলারির মধ্যে অনেকগুলো ওয়ার্ড, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, ওইগুলোকে ফোকাস করতে হবে। বাট স্ট্রাকচার তো একই, টেন্স মানে 12টা, কিন্তু এটাকে ব্যবহার করে কিন্তু আপনি অনেক কিছুই বলতে পারবেন, তাই না? তো এখন আপনি জাস্ট এই 10টা বাক্য খাতায় লিখেন, মাথায় লিখেন বা কমেন্ট বক্সে লিখেন, যেখানেই পারেন আপনি বিষয়টা ক্লিয়ার করেন যে আপনি বুঝতে পেরেছেন। কারণ আমরা অনেক সময় মনে করি আমরা অনেক কিছু জানি, কিন্তু আমরা আসলে এটা মনেই করি না যে আমরা অনেক কিছু জানি না। তো আপনি যখন নিজেটা লিখবেন, নিজের ব্রেনকে একটু ট্রেন করবেন, তাহলে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি কতটুকু জানেন, কতটুকু জানেন না। তো কথা হবে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।